এখন আমি বানাবো লাউয়ের পিঠে। তার জন্য দেখো একটা ছোট লাউ নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার লাউটাকে আমি সবজি বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলের উপরে দিয়েছি জিরে। এবার লাউগুলোকে দিয়ে দেবো। লাউয়ের সবজিটা বানাবার জন্যে আমি মশলা দিয়েছি হলুদ, লবণ, হালকা একটু মিষ্টি, আর এ দেখো জিরে, আদা, লঙ্কা শিলে বেটে রেখেছিলাম ওটা। জিরে, আদা, লঙ্কা শিলে বেটে রাখা ওটা দিলাম, হলুদ দিলাম, লবণ আর একটু চিনি। পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু হালকা একটু ঝাল একটু মিষ্টি, সেই জন্য আমি জিরের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দুটো। এবার লাউটা আমি রান্না করে নেবো, সবজি রান্না করে নেব। দেখো লাউয়ের সবজিটা এরকম হবে, আশা করি দেখতে পাচ্ছ। আর একটা প্লেটে নিয়েছি আমি আটা আর একটু চাল গুঁড়ো। এবার এই সবজিটাকে কড়াই থেকে তুলে আমি প্লেটে দিয়ে আটা চাল গুঁড়োর সঙ্গে এটাকে মেখে নিতে হবে। তোমরা আটা না দিয়ে শুধু চাল গুঁড়োও দিতে পারো, কিন্তু শুধু চাল গুঁড়ো দিলে একটু টাইট হবে, শক্ত হবে, ওই জন্যে চাল গুঁড়ো দিলে একটু আটা মিক্স করে নেবে। এই সবজিটা এবার আটা আর চাল গুঁড়োর মধ্যে মিক্স করতে হবে। এতে জল দেবে না, এইভাবে মাখতে হবে। যেমন তোমরা আটা মাখো রুটি বানাবার সময়, সেভাবে আটাটাকে মাখতে হবে। এটা যখন তোমারও মাখাবে না, তখন কিন্তু হাতে এইভাবে লেগে যাবে। তখন একটু জায়গাতে সামান্য এইভাবে জল নিয়ে আবার কিন্তু মাখতে হবে। আর এটা রুটি যতটা শক্ত হয় অতটা শক্ত হবে না, এটা কিন্তু নরম হবে। এটাকে পিঠে তো বানাতে হবে, তা কীভাবে বানায় আমি দেখাবো। আগে মেখে নিয়ে তারপর দেখাবো তোমাদের। এ দেখো এইভাবে তাওয়ার বসাবা। যদি কারো মাটির তাওয়া থাকে তাতে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে মাটির নেই বলে আমি রুটি বানানো এটাই বসালাম। এরপরে ভালো করে তেল দিতে হবে, তেলটা একটু যেন বেশি হয়, তবে পিঠেটা ভালো উঠবে। এই যাও, গুলিয়ে বলিস না।